নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। বেশ কিছুদিন ধরেই কিছু অসুবিধার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। গরম জলে গোটা ফুলকপি দিয়ে আমি আজকে আপনাদেরকে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো। তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকমই আরও দারুণ দারুণ রেসিপির ভিডিও পাওয়ার জন্য এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের রেসিপি। এখানে আমি একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি, এইরকম সাইজের, দেখুন মিডিয়াম সাইজের। ফুলকপির এই পাতাগুলোকে আমি প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি। এই দেখুন সব পাতাগুলো আমি বাদ দিয়ে দিলাম। এদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে আমি জলটা গরম করে নিয়েছি। জলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি গোটা ফুলকপিটা এই জলের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে এই কপিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একদম হাইতে করে দিতে হবে। হাইতে করে দিয়ে এইভাবে ফুলকপিটা উল্টে পাল্টে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এইভাবে উল্টে পাল্টে ফুলকপিটাকে আমি ভাপিয়ে নিয়েছি। ভাপানোর সময় খেয়াল রাখতে হবে ফুলকপিটা যেন একবারে সিদ্ধ না হয়ে যায়। এই দেখুন, এবার আমি কড়াই দিয়ে ফুলকপিটা নামিয়ে নিলাম। ফুলকপিটা একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার ফুলকপিটাকে আমি কেটে নেব। একটা ছুরির সাহায্যে এইভাবে ফুলকপির এক একটা ফুল এইভাবে আমি কেটে নিচ্ছি। ফুলগুলো কিন্তু এক একটা আমি গোটাই রেখেছি, ফুলগুলোকে আর কেটে ফেলিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে গোটা গোটাই রেখেছি। এবার এটাকে সরিয়ে রেখে দিলাম আর একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে ময়দা আর 1/3 কাপ পরিমাণে বেসন। ময়দা আর বেসনের মাপটা কিন্তু আমি একই রেখেছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কর্নফ্লোর। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। নুন আর ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। তার সাথে আমি এখানে ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এই সব শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে একটা চামচ দিয়ে আমি এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ভালোভাবে এর একটা মিশ্রণ আমি তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে এইরকম ঘন একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এই সস দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেশি হয়, তাই অবশ্যই সসের ব্যবহারটা করবেন। সস দেওয়ার পরে ভালোভাবে আবারও আমি মিশিয়ে নিলাম। এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দেওয়ার পরে ভালোভাবে মেখে নিতে হবে। ফুলকপিটা ব্যাটারের সঙ্গে আমি ভালোভাবে মেখে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ব্যাটারটা আমার ঘন হয়েছিল বলে ফুলকপির মধ্যে খুব সুন্দর একটা কোটিং তৈরি হয়েছে। এইভাবেই কিন্তু আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন। এদিকে আমি ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে নিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আমি গরম করে নিয়েছি। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি এক এক করে ফুলকপিগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন, এইভাবে এক এক করে ফুলকপি আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। একেবারে সবগুলো দেব না, পরের বারে আবারও একইভাবে আমি ভেজে নেব।
ফুলকপিগুলোর এক পাশটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ফুলকপিগুলোকে মুচমুচে করে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। এই দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে ভালোভাবে মুচমুচে করে আমি লাল লাল করে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে ফুলকপিগুলো ভাজা হয়েছে। এই ফুলকপির পকোড়া কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুবই ভালো লাগবে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা একবার হলেও ঠিক এইভাবে বাড়িতে একবার পকোড়াগুলো বানিয়ে দেখতে পারেন। এবার আমি তেল দিয়ে ছেঁকে এই পকোড়াগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর একইভাবে সব ফুলকপির পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, গরম গরম মুচমুচে মজাদার ফুলকপির পকোড়া। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু একদম দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা, চা কফির সাথে। এছাড়াও শুধু মুখেও এই ফুলকপির পকোড়া খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।